বন্ধুরা, আজকে এমন এক জায়গা ভ্রমণ করব, সেটা হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাস স্ট্যান্ডের পাশেই সেই বিখ্যাত শুটিং স্পট প্রদীপ খামার বাড়ি। সেখানে হাজার হাজার ছবির এবং নাটকের শুটিং হয়েছে। সেই জায়গাটা আজকে ভ্রমণ করব এবং আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন যাই সেই বিখ্যাত শুটিং স্পট প্রদীপ খামার বাড়িতে ঘুরে আসি। বন্ধুরা, এই খতিব খামার বাড়ি আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তায় এসে নামতে হবে এবং এই চৌরাস্তা থেকে 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে হোতাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। এই হুতাপাড়া বাস স্ট্যান্ড থেকে 10 টাকা অটো ভাড়া করে রাস্তার দুই পাশে সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে খতিব খামার বাড়ি শুটিং স্পটে আসতে হবে। ফাইনালি চলে আসলাম বন্ধুরা সেই গাজীপুরের হুতাপাড়ার প্রদীপ খামার বাড়ি। এটার ভিতরে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা এবং টিকটকের শুটিং হয়। তাহলে বন্ধুরা চলুন যাই এটার ভিতরে কি অবস্থা, কি পরিবেশে আছে দেখে আসি। অবশেষে খতিব খামার বাড়ি শুটিং স্পটের টিকিট কাটলাম এবং ভিতরে প্রবেশ করলাম। এই শুটিং স্পটটি 90 দশকের আগে মিন্টু সাহেব 20 বিঘা জমির উপর তৈরি করেছেন। বন্ধুরা, এই খতিব খামার বাড়ি মানে এই গাজীপুর জেলার মধ্যে যখন মনে করেন যে কোনো শুটিং স্পট ছিল না, তখন এটা তৈরি করেছেন। সেই মানে সবার দিকে মানে চলচ্চিত্র শুটিং এর দিকে তাকিয়ে সে মিন্টু সাহেব। এই জায়গাটা অবশ্য 20 বিঘার উপরে আছে এটা। তাহলে চলুন এটা ঘুরে ঘুরে দেখে আসি। তাহলে বন্ধুরা, ধৈর্য সহকারে এই খতিব খামার বাড়ির শুটিং স্পটটি এক পলকে দেখে আসি। বন্ধুরা, এই খতিব খামার বাড়ির যে ভিতরে একটা পুকুর আছে, এই জায়গায় মনে করেন যে বিভিন্ন ধরনের মানে দর্শকমুখী যে ছবির শুটিং হয়েছে, যেমন মনে করেন যে মোল্লাবাড়ি এবং খারিন সুন্দরী, জামেলা সুন্দরী, হ্যাঁ, এগুলার যে শুটিং হয়েছে সেই পুকুরটা এখানে আছে। সেই পুকুরটা অনেক সুন্দর, আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন। আর এই যে এই জায়গাটা আছে দেখছেন, এই জায়গায় কিন্তু সেই খারিন সুন্দরী মানে এখানে এসে নাচানাচি করছে এবং এই জায়গায় এসে গোসল করছে। সেই দৃশ্যটাই আমি আসছি এবং আপনাদেরকেও ফুটেজ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যখন সেই 90 দশকের বা 2000 দশকের যেই মনে করেন যে ছবি দেখতাম, সেই ছবির মনে করেন যে মেন ফুটেজ মানে বটগাছের ফুটেজ, সেই দরবেশ বাবা, ঠিক আছে, ওগুলা যে ফুটেজ নিত সেটা হচ্ছে আমাদের বিখ্যাত সেই খতিব খামার বাড়ির শুটিং স্পটের বটগাছের নিচে। সেই বটগাছের নিচে আসছি এবং দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন, আপনারা এখানে অবশ্যই আসতে পারেন, ফ্যামিলি ট্যুরস হিসাবে ঘুরে যেতে পারেন। খতিব খামার বাড়ির শুটিং স্পটটি গাজীপুর জেলার মধ্যে বিখ্যাত একটা শুটিং স্পট নামে পরিচিত। এখানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের শুটিং হয়ে থাকে, যেমন নাটক, সিনেমা এবং টিকটকের। বন্ধুরা, আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি, সেটা হচ্ছে গাজীপুর জেলার সেই বিখ্যাত শুটিং স্পট খতিব খামার বাড়ি, যেখানে মনে করেন যে মোল্লাবাড়ির বউ যে ছবির সিনেমা হয়েছিল, সেই ছবির যে একটা বাড়ি ছিল, সেই বাড়ি মোল্লাবাড়ি যে বলে আর কি, ওই ছবির সেই বাড়িটা এখানে আছে। আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই জায়গায় আরেকটা আছে যে মোল্লাবাড়ি যেই ধানের গোলা, যার জন্য মনে করেন যে সেই মোল্লাবাড়ির বউ অনেক নির্যাতিত হয়েছিল, সেইটাও এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন কত সুন্দর একটা মানে মনোরম পরিবেশের একটা বাড়ি। তাহলে বন্ধুরা চলুন যাই এখানে মানে ঘরের ভিতরে কিরকম পরিবেশে আছে একটু দেখে আসি।
এই স্পটে যারা শুটিং করতে আসেন সবাই এখানে খাওয়ার জন্য ব্যবস্থা করে থাকেন। বন্ধুরা, আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই সিনেমার মধ্যে বা নাটকের মধ্যে যেই গরিবের যে একটা বাড়ি দেখেন, সেই বাড়ির দৃশ্য নিয়ে আসছি আপনাদেরকে। দেখেন, এ জায়গায় অনেক মানে শুটিং হয়েছে, গরিব যারা গরিব মানে গরিবের পাট নেয় সেই বাড়িটা আর কি। দেখেন কত সুন্দর এক ভাবে রাখছে। এই যে এই জায়গায় একটা আছে, তো চলুন যাই ওদিকে কি আরো কিছু আছে কিনা দেখে আসি। এই যে আরেকটা জায়গা খতিব খামার বাড়ির মধ্যে, যে জায়গায় মনে করেন যে কোনো অনুষ্ঠানের যে পিকনিকের একটা অডিয়েন্স, সেই অডিয়েন্সের একটা জায়গা, অথবা কোনো নাটক বা সিনেমার যে সভা হয় মানে রাজনৈতিক সভা, সেই সবার একটা স্টেজ এখানে উল্লেখ করে রাখছে যেন এই জায়গায় এসে তারা সবাই শুটিং করতে পারে। দেখেন বন্ধুরা, এই খতিব খামার বাড়ির শুটিং স্পটে বিভিন্ন ধরনের মানুষ আসে এখানকার অনুমুগ্ধকর পরিবেশ দেখে নিজের মনকে উৎফুল্ল করার জন্য। বন্ধুরা, এই জায়গাটা অনেক সুপরিচিত, যা অনেক নাটক এবং সিনেমায় দেখা যায়। তো বন্ধুরা, সামনের দিকে আগাই এবং দেখে আসি মনোমুগ্ধকর সেই দৃশ্য। বন্ধুরা, চলুন আরেকটা দৃশ্য দেখে আসি, যে এই নাটকে বা সিনেমায় যে রাজার বাড়ি মানে জমিদার বাড়ি বানায়, ঠিক আছে, বড়লোকের বাড়ি বানায়, সেই বড়লোকের বাড়ির একটা দৃশ্য সেই খতিব শুটিং স্পটে আর কি, খতিব খামার বাড়ির শুটিং স্পটে। দেখেন এই জায়গায় অনেক বিভিন্ন অসংখ্য মানে ছবির বড়লোকের যে জমিদার বাড়ি বা বড়লোকের বাড়ি করে যেই শুটিংটা করে, সেই শুটিংয়ের সেই বাড়িটা এখানে উল্লেখ করে রাখছে, খতিব খামার বাড়ি শুটিং স্পট। এই শুটিং স্পটটি এখানকার জমিদার বাড়ির ছাদ থেকে অনেকটাই সৌন্দর্য দেখায়। এখানে দেখেন বিভিন্ন ধরনের শুটিং হয়, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই সেই খতিব খামার বাড়ির শুটিং স্পটে আসবেন এবং দেখে যাবেন। এবং যদি এই জায়গায় কোনো মনোমুগ্ধকর পরিবেশ দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন এবং দেখে যাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, যেন পরবর্তীতে কোনো একটা মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো মনোমুগ্ধকর পরিবেশের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।